পানি খেয়ে অবশেষে জীবন সঙ্গী হিসেবে বেছে নিলেন রাসেলকে। দীর্ঘ 8 মাস রাসেলের সঙ্গে লিভ-ইনে থাকার পর বিয়ের পিঁড়িতে বসেছে অনামিকা ঐশী। এ পর্যন্ত মোট 2টি বিয়ে করেছে ঐশী, কিন্তু মূল কথা হচ্ছে তার স্বামীর চেয়ে বয়ফ্রেন্ডের সংখ্যাই একটু বেশি। চলুন জেনে আসি বিস্তারিত। ভালোবেসে সর্বপ্রথম বিয়ে করেন গায়ক আলভিকে। বিবাহের 1 বছর পর ঐশী জানতে পারে তার স্বামীর পরকীয়া প্রেমিক রয়েছে। এরপর পা বাড়ায় বিচ্ছেদের পথে এবং দুজনের বিচ্ছেদও হয়ে যায়। এরপর ঐশী হাত ধরে গায়ক শেখ সাদির। কিছুদিন আনন্দ ফুর্তি করার পর শেখ সাদিও চলে যায়, কিন্তু এখানেই শেষ নয়। তার কিছুদিন পর নতুন করে হাত ধরে টিকটকার প্রিন্স মামুনের সাথে অবাধ মেলামেশা এবং শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়ে ঐশী এবং বিভিন্ন সময় হোটেল রুমেও তাদেরকে একসঙ্গে দেখা গেছে। কিছুদিন ঘনিষ্ঠ মুহূর্ত কাটানোর পর প্রিন্স মামুন রাসেলের হাতে তুলে দেয় ঐশীকে এবং তখন থেকে তাদের এই যাত্রা শুরু হয়। বলা চলে পরপুরুষের সাথে অবৈধ সম্পর্ক করেই এতদূর এসেছে অনামিকা ঐশী। কিন্তু প্রশ্ন হচ্ছে, এতদিন পর কেন রাসেলকে বিয়ে করলেন ঐশী? বিয়ে ছাড়াই তারা যেভাবে মেলামেশা করতো দেখে মনে হবে স্বামী স্ত্রী ছিল, এক ছাদের নিচে করতো বসবাস। নির্লজ্জতা কাকে বলে সেটা যদি দেখতে চান তাহলে রাসেল এবং ঐশীকে দেখুন ভালো করে। আপনি ভাবতে পারেন একটা মেয়ে কতটা নির্লজ্জ হলে এভাবে প্রকাশ্য একাধিক ছেলের সঙ্গে সম্পর্ক করে, তাও আবার বিয়ে ছাড়া। ঐশী তার টিকটক এবং ফেসবুকে রাসেলের সাথে ঘনিষ্ঠ কিছু ছবি এবং ভিডিও শেয়ার করে। ভিডিওর ক্যাপশনে লিখত উইথ জানু। অবশেষে তাদের বিয়েও হয়ে গেল। তবে ভক্তদের অনেকেই বলছে বিয়ে যেহেতু হয়েছে তার মানে বিচ্ছেদও হবে, কারণ ঐশী এর আগেও অনেক বিয়ে করেছে এবং বিচ্ছেদও হয়েছে এবং ধারণা করা হচ্ছে খুব শীঘ্রই নেটিজেনরা তাদের বিচ্ছেদ দেখতে চলেছে। তো ভিউয়ার্স, আপনাদের কাছে কি মনে হয় রাসেল এবং ঐশীর সম্পর্ক কতদিন পর্যন্ত টিকতে পারে? অবশ্যই জানাবেন ভিডিওর কমেন্ট বক্সে।